আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন কলকাতা থেকে নিউ মাল জাংশন এবং নিউ মাল জাংশন থেকে ঋষভে গেছিলাম। রাত্রে আমরা পার্টি করেছি। গুড মর্নিং ফ্রম ঋষভ। আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন ঋষভ থেকে ইচ্ছেগাঁও যাওয়ার রাস্তা, ইচ্ছেগাঁওয়ের হোমস্টে আর সেখানকার পরিবেশ। গুড মর্নিং ফ্রম ঋষভ। আজ 27শে মার্চ 2025। আমরা সকালবেলা এখন 5:30 বেজে গেছে। সকালে বেরিয়েছি, ওয়েদার খুবই কুয়াশা। আমাদের হোমস্টের লোকেশানটা খুব সুন্দর, কিন্তু কুয়াশা থাকার জন্য কিছুই দেখা যাচ্ছে না। সকালবেলা আমরা হোমস্টের আশপাশটা একটু ঘুরে দেখার জন্য বেরিয়েছি। এখন আমরা যাব যেখানে আই লাভ ঋষভ লেখা আছে। আগের দিন গাড়ি করে আসার সময় দেখেছিলাম, সেইখানে হাঁটতে হাঁটতে যাব, যেটা আমাদের হোমস্টে থেকে 650 মিটার দূরে। এটা একটা ভিউ পয়েন্ট, কিন্তু কুয়াশার জন্য এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না। এখানে আরও একটা ভিউ পয়েন্ট রয়েছে, আর এখানে বসার জায়গাও রয়েছে। আমাদের হোমস্টে মধুনিশা হোমস্টে থেকে 650 মিটার হেঁটে 15 মিনিট পরে আমরা অবশেষে পৌঁছালাম আই লাভ ঋষভ যেখানে লেখা রয়েছে সেখানে। এখানে আমরা ফটো তুলে নিলাম, তারপরে আবার হোমস্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের পদাতিক এক্সপ্রেসে যে ফেরার টিকিট কাটা ছিল 31 তারিখে, সেটা আরএসি দেখাচ্ছিল। দুখানা সিএনএফ হয়েছিল, কনফার্ম হয়েছিল, আর দুটো আরএসি দেখাচ্ছিল আমরা যেদিন আসি সেদিন পর্যন্ত। কিন্তু আজকে পুরোটাই কনফার্ম হয়ে গেছে। এইমাত্র মেসেজ এলো, অনলাইনেও চেক করলাম। কালকে ওনারা পৌঁছাতে পারেননি, কিন্তু আজকে থেকে মানে ঋষভ থেকে আমাদেরকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এই দুটো গাড়ি আমাদের সঙ্গে থাকবেন এবং এনারাই আমাদেরকে পুরো ট্যুরটা করাবেন। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, লুচি আলুর দম। এবার আমরা গাড়ি করে ইচ্ছেগাঁও যাব। ঋষভ থেকে ইচ্ছেগাঁওয়ের দূরত্ব 21 কিলোমিটার, আর লাগবে 50 মিনিট মতো। আমরা কিছুক্ষণ পরে বেরোবো। এখন ঘড়িতে বাজে সকাল 9:30, আর আমরা ইচ্ছেগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আই লাভ ঋষভ লেখা পিছনে ফেলে আমরা এগিয়ে চললাম ইচ্ছেগাঁওয়ের উদ্দেশ্যে। ইচ্ছেগাঁও যাওয়ার পথে কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। সিকিম যাওয়ার জন্য পারমিটের প্রয়োজন হয়, আর এই পারমিট করার জন্য লাগে ভোটার কার্ডের জেরক্স আর 1 কপি ফটো। আর যাদের ভোটার কার্ড হয়নি তাদের ক্ষেত্রে আধার কার্ডের জেরক্স আর 1 কপি ফটো, সঙ্গে অরিজিনালটা অবশ্যই সঙ্গে রাখবেন। এই সমস্ত ডকুমেন্টস ড্রাইভার দাদাদেরকে দিয়ে দিলে ওনারাই পারমিট করিয়ে নেবেন। আমাদের পারমিট করানোর খরচ প্যাকেজের মধ্যেই ছিল, তাই আলাদা করে পারমিটের জন্য কোনো পয়সা দিতে হয়নি। ইচ্ছেগাঁও যাওয়ার পথে আমাদের এটা ফার্স্ট ভিউ পয়েন্ট। এখানে আমরা কিছুক্ষণ ব্রেক নিয়ে আবার চলতে শুরু করলাম ইচ্ছেগাঁওয়ের উদ্দেশ্যে। ইচ্ছেগাঁও পৌঁছাতে আমাদের এখান থেকে আর 2 কিলোমিটার বাকি। এখান থেকে শুরু হলো অফ রোড, মানে রাস্তা এবড়ো খেবড়ো, আর উপরের দিকে যেতে হবে, আর পুরো পাথর মুড়ি ভর্তি রাস্তায়, ধুলো চারিদিকে। এই রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি আস্তে আস্তে করে এগিয়ে যেতে লাগলো। পাহাড়ে এরকম রাস্তা কিছুটা অ্যাডভেঞ্চার ফিল করায়।
2 কিলোমিটার রাস্তা অতিক্রম করে অবশেষে আমরা এসে পৌঁছালাম ইচ্ছেগাঁওতে। এই রাস্তা দিয়েই আমরা গাড়িতে করে এসেছি, আর এইখানে গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে। এখান থেকেই হেঁটে আমাদের হোমস্টেতে যেতে হবে। হোমস্টেটা অনেকটাই উপরে, রাস্তাটা আপনাদের দেখাচ্ছি। 11টার সময় আমাদের গাড়ি আমাদেরকে এখানে ছেড়ে দিয়ে গেছে। এবার হেঁটে হেঁটে যেতে হবে হোমস্টেতে। চলুন রাস্তাটা আপনাদের দেখিয়ে দিই। এই পুরো রাস্তাটা করলে এই রাস্তা দিয়েই আমাদেরকে উঠে যেতে হবে। এই দূর থেকে দেখা যাচ্ছে সাদা রঙের যে হোমস্টেটা, আজকে আমরা ওখানেই থাকব। এতটা উপরে আমাদেরকে উঠতে হবে এই রাস্তা দিয়ে। এইবার মনে হচ্ছে অনেকটা কাছে চলে এসেছি। চলুন আর একটু উপরে যেতে হবে। অবশেষে আমাদের হোমস্টের কাছে এসে পৌঁছালাম। আমাদের হোমস্টের নাম সুশান হোমস্টে। খুব সুন্দর ফুল দিয়ে সাজানো এই আমাদের হোমস্টে। আর আজকের আমাদের গন্তব্য এখানেই। আজকে সারাদিন সকাল পর্যন্ত আমরা এখানে থাকব। আজকে যে রুমটা আমাদের জন্য বরাদ্দ করা হয়েছে সেই রুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে একটা সিঙ্গেল বেড, মাঝখানে একটা টেবিল, এখানে ডবল বেড একটা রয়েছে, চার্জিং পয়েন্টও আছে, জামা কাপড় ঝোলানোর জায়গা রয়েছে, একটা আয়না। বাথরুমটা এবার দেখিয়ে দিই। বাথরুমে আছে ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, শাওয়ার, ট্যাপ এসব রয়েছে, কিন্তু গিজার নেই। জল যদি গরম লাগে তাহলে ওনাদেরকে বললে ওরা গরম জলের ব্যবস্থা করে দেবে। ওয়েদার ভালো থাকলে আমরা রুমে বসেই খুব সুন্দর ভিউ দেখতে পাবো, কারণ এই হোমস্টেটা অনেকটাই টপে রয়েছে, যেখান থেকে পুরো ইচ্ছেগাঁও শহরটাকে খুব সুন্দর দেখা যায়। শুধু কুয়াশায় ঢেকে আছে বলে এখান থেকে আমরা অতটা ভালো ভিউ দেখতে পাচ্ছি না। আমরা ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম। ডাল, ভাত, ডিম, সবজি আর ডিম তরকারি ছিল। রান্না খুব সুন্দর টেস্ট হয়েছিল। আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে বারান্দায় বসে ইচ্ছেগাঁওয়ের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। ইচ্ছেগাঁও হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কালিম্পং জেলার একটি গ্রাম। ইচ্ছেগাঁও সমুদ্রপৃষ্ঠ থেকে 5800 ফুট উপরে অবস্থিত। এটি নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে 88 কিলোমিটার দূরত্বে অবস্থিত। আমরা বিকেলের দিকে একটু চারপাশটা ঘুরে দেখে নিলাম। সন্ধ্যের সময় আমাদের ডাক এলো বিকেলের স্ন্যাক্সের জন্য। বিকেলের স্ন্যাক্সে আমাদের ছিল চা, মোমো। এটা কিন্তু প্যাকেজের মধ্যে। আগের দিন যে ঋষভে মোমো খেয়েছিলাম সেটা কিন্তু আমরা কিনে খেয়েছিলাম, আর আজকে এই মোমোটা আমাদের প্যাকেজের মধ্যেই আছে। এরপর আমরা একটু সকলে মিলে বসে গল্পগুজব করে আড্ডা মেরে সময় কাটালাম। এরপর আমরা রাতের খাবার খেয়ে নিলাম। আমাদের রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। রুটি মাংস দিয়ে খেয়েছি। এখন ঘুমিয়ে পড়ছি। পরের দিন আবার সকালে দেখা হবে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম।
পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো ইচ্ছেগাঁও থেকে আমরা জুলুক কিভাবে যাব, আর জুলুক যাওয়ার পথে আমরা কি সাইট সিন করতে করতে যাব।